হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। নতুন একটা ভিডিওর সাথে সকলকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। আশা করছি সকলে সুস্থ আছো, ভালো আছো। আমরাও কিন্তু দারুণ আছি। তবে হ্যাঁ, আমার ঠান্ডা লেগে অবস্থাটা একটু খারাপ হয়ে গেছে, সেটা আমার ভয়েস শুনে হয়তো বা বুঝতে পারছো। এইদিকে বেশ কিছুদিন ধরে আমার ফ্রিজ তো পুরোই ফাঁকা, না মাছ রয়েছে না মাংস রয়েছে। এর আগের বার বরমশাই এসে কোনো বাজার করার সময়ই পাইনি, তো এবার বাড়ি আসতে না আসতেই ফ্রিজটাকে একদম ফুলফিল করার জোগাড় শুরু করে দিয়েছে এইদিকে। তবে হ্যাঁ, একটু রেগে গেছিলাম, কেননা এখন সন্ধ্যাবেলা তোমার 6টা মতো বাজে। এই সময় মাংস এনেছে। মাছ মাংস সকালবেলা করে আনলে বেশ ধুয়ে গুছিয়ে রেখে মানে বেশ ভালো লাগে, রাত্রে এইসব নাড়তে ইচ্ছে করে না। তবে ওরা গেছিল বাজার পাপা ছেলেতে, বলছে যে সকালবেলা করে তো আনতেই হতো, তো আমার ঘুমের ডিস্টার্ব হতো, যে কারণে নিয়ে চলে এসেছি। এখন সকালবেলা তুমি রান্না করবে আর আমি শান্তিতে ঘুমোবো, মানে সকালের কাজ এগিয়ে রাখার জন্যই এই ব্যবস্থা। তো বেশ অনেকটাই মাংস এনেছিল, 2 কিলো মতো। তো আমি সমস্ত মাংস ধুয়ে এই যে দেখো কন্টেনারে ঢুকিয়ে রাখছি। আর বেশ অনেক দিন ধরে আমার ইচ্ছে হয়েছে চিলি চিকেন খাওয়ার, আর বেশ নতুন কিছু ট্রাই করতেন আমার ভীষণ ভালো লাগে। চিলি চিকেনটা যদিও আমি ফার্স্ট টাইম বানাবো, আগে কখনো বানাইনি, তো অনেক দিন ধরেই ভাবছিলাম বানাবো, বাট যে কোনো কারণেই হোক না কেন আমার প্ল্যানটা ঠিক ভন্ডুল হয়ে যাচ্ছিল। তো ভাবলাম না, এবারে আমি বানিয়ে তবেই কিন্তু শান্ত হব। তো চিলি চিকেনের জন্য বোনলেস চিকেনগুলো দেখো 500 মতো আমি কেটে ধুয়ে একদম আলাদা করে রেখে দিলাম সকালের জন্য। আর এই দিকে চিলি চিকেনের সঙ্গে বরমশাই খাবে লুচি, তো নিয়েছি এদিকে রুলি ময়দা, তার সঙ্গে শুকনো টিস্যু এনেছে 1 প্যাকেট, আর এইদিকে ক্যাপসিকাম, আদা। আর ভাবলাম সকালবেলা উঠে বেগুনি ভাজবো একদম লম্বা লম্বা করে, যে কারণে 2টো বেগুন এনেছে। আর এই কৌটোটাতে এনেছে বেসনটা আমি ঢেলে ফেলেছি। বেসন প্রায় শেষের পথে, একটুখানি ছিল। আর এই দিকে কেটলিতে দেখো খেজুরের গুড়, এটা অনেক দিন ধরে মানে খুঁজছিলাম বাট পেয়ে উঠছিলাম না। এটা আজ আব্বু নিয়ে এসেছে সকালবেলা, তো খুলতেই আমি একটা আঙুল ডুবিয়ে একটু খেয়ে নিয়েছি। মানে এটার এত টেস্ট, আর একদম এটা পিওর, কিন্তু আমাদের গ্রামের ওইদিকে তো একদম কোনো ভেজাল নেই, বেশ ভালো খেতে। তো সকালবেলা ঘুম থেকে উঠে আমি সবার প্রথমে বানিয়েছি চিলি চিকেন, আর সেটা দেখেই বুঝতে পারছো অসম্ভব ভালো হয়েছে। প্রথম যে কোনো রান্না আমার কাছে ভীষণ ভালো হয়, মানে পরে রান্নার চাইতে মনে হয় যে প্রথম রান্নাটাই যেন বেশি টেস্টি। তো চিলি চিকেনের রেসিপি তো আমি চ্যানেলে দিয়ে দিয়েছি, তোমরা হয়তো বা এর আগেই পেয়ে গেছো। আর তার সঙ্গে এখানে ভাজছি লুচি। আমি রুটি যদিও অতটা পারফেক্ট পারি না, মানে একটা ফোলে তো একটা ফোলে না, বাট লুচি এটা কিন্তু আমি গ্যারেন্টি দিয়ে লিখে দিব, আমি যদি 10টা করি এটা কিন্তু 10টাই গোল গোল তোমার একদম ফুটবলের মতো হয়ে ফুলবে। লুচি করতে কিন্তু বেশ ভালোই পারি। তো সমস্ত লুচি এখন আমি ভাজবো না, কেননা ওদের খেতে দেব। ওরা ওঠে কিন্তু ব্রেকফাস্টের জন্য একদম বসে রয়েছে। তো এখানে আমি প্রায় 10টা মতো লুচি ভেজে নিয়েছি। আর ওরা বলতে আব্বু এসেছে কাল, তো কাল আব্বু ছিল রাত্রে, তো আব্বুও রয়েছে প্লাস আহিলের পাপা, দুজনকেই আমি দেব। দেখতেই পেলে লুচির ময়দা ওখানে পড়ে রয়েছে। আর এইদিকে কটা ভেজে এখানে দেখো ছোলা বাদাম আমি রাত্রে যা যা ভিজিয়ে রেখেছিলাম সেগুলো ধুয়ে নিয়েছি। আর ওই যে দেখছো জিলিপি, এটা না কলাইয়ের জিলিপি, কাল আব্বু আসার পথে নিয়ে এসেছিল, একদম মুচমুচে দারুণ খেতে। আর এইখানে আব্বুর জন্য আমি দিচ্ছি, এই যে দেখো চিলি চিকেন তুলে নিচ্ছি এই বাটিটাতে করেই। আমি ওদের টেস্ট করতে দিয়েছিলাম, একটু একটু লেগেও ছিল দেখতে পেলে। আর এখানে তার সঙ্গে লুচি, কিছু ড্রাই ফ্রুটস রয়েছে, আর রয়েছে জিলিপি, আর তার সঙ্গে ছোলা বাদাম যেটা ভিজিয়েছিলাম। তো ওদের বলতে আহিলের পাপা আর আব্বু দুজনকে একসঙ্গেই দিয়ে দিলাম। দিয়ে এইদিকে আমি লাল চা বসিয়েছি। চাটা করে দিয়ে তারপরে যে বাদবাকি লুচিগুলো ছিল সেগুলো আমি সমস্ত কিছু করেছি। রান্না বান্না যা করার সমস্ত কিছু আমার হয়ে গেছে। চলো তোমাদের রান্না বান্নাগুলো দেখিয়ে দিই। আর আজকে করেছি তোমার পোলাও, এই যে দেখছো দারুণ টেস্টি খেতে হয়েছিল পোলাও। বাট পোলাওয়ের রেসিপিটা আর শেয়ার করতে পারিনি, যেহেতু চিলি চিকেনটা করলাম একসঙ্গে, 2টো রেসিপি শেয়ার করা একটু চাপের হয়ে যাচ্ছিল, যে কারণে পোলাওটা ভাবলাম অন্য কোনো একদিন তোমাদের সঙ্গে শেয়ার করব। একদম হলুদ পোলাও, আর দেখতেই পাচ্ছ কতটা ঝরঝরে হয়েছে, একদম কাজু কিশমিশ ঘি দিয়ে বেশ দারুণ করে করেছিলাম পোলাও। এটা চিলি চিকেনের সঙ্গে খেতেও বেশ ভালোই লাগছিল। আর তার সঙ্গে তো চিলি চিকেন রয়েছে, আমরা সকালবেলা লুচিতে খাওয়ার পর বেশ এতটা মতো চিলি চিকেন থেকে গেছে, অনেকখানি করেছিলাম। তার সঙ্গে ছিল এখানে তোমার চাটনি, আর লুচি করেছিলাম, সেই লুচি এই যে খাওয়া দাওয়ার পর এই কটা বেঁচে রয়েছে। আর লম্বা লম্বা করে ভেজেছিলাম তোমার বেগনিটা মেনলি ভেজেছিলাম পোলাওয়ের সঙ্গে খাবো বলেই।
আর এখানে কপিস মতো জিলিপি রয়ে গেছে, আর তার সঙ্গে ছিল বেশ অনেকগুলো পরিমাণে এই যে রসগোল্লা। তো এটাই ছিল আমাদের দুপুরের লাঞ্চ মেনু। রাত্রে আবার আমাকে রান্না বান্না করতে হয়েছিল। রাত্রে তোমার ডাল, ভাত, আলু সেদ্ধ, ডিমের অমলেট এই সমস্ত কিছুই করেছিলাম। আর এটা তোমার পরের দিন। এখন সন্ধ্যাবেলা আহিলের পাপা গেছিল বাজার আহিলকে নিয়ে। তো ফেরার পথে এনেছিল ধুপি। ধুপি কিন্তু আমার ভীষণ ভালো লাগে। আর ধুপিগুলো দেখো পুরো ভেঙে ভেঙে গেছে, যেহেতু গরম গরম করে দিয়েছে। তো আমাকে এনে প্লাস্টিকটা দিয়েছে, আমি প্লাস্টিকের ভেতর থেকেই খাওয়া স্টার্ট করে দিয়েছি। তো এইদিকে আমার বরমশাই সুন্দর করে প্লেটের ওপর এটা সাজিয়ে আমাকে পরিবেশন করছে। তো যাই হোক, চলো মানে যতদিন আছে আমাকে একটু সাজিয়ে গুছিয়ে আমার একটু সেবা করে নিক। এমনিতে তো মানে সে সুযোগ হয় না, না আমার ওর সেবা করার সুযোগ হয়, না ওর আমার হয়। তো বাড়ি আসলে দুজনার মানে টেক কেয়ার করি বলতে পারো। তো এখানে চলো এগুলো খাবো। আর হঠাৎ করেই চলো 1 মিনিট পরে বলছি সেটা। আর এই দিকে দেখো, এই যে আহিল গেছিল বললাম বাজার, তো এখানে লজেন্স এনেছে, লজেন্স সমেত এই কৌটোটাই নিয়ে চলে এসেছে। এখানে বেশি ছিল না, প্রায় 8-10টা মতো লজেন্স ছিল। তো আমাদের যে দোকান থেকে বাজার করে, তো কাকু এই কৌটোটাই পুরো আহিলকে দিয়ে দিয়েছে। তো ও সেগুলো নিয়ে ভীষণ খুশি, ওকে দেখতেই পাচ্ছ। ঠিক আছে, যখন গুরু মহাশয় মানে শিক্ষক নতুন পড়া দেয় মন দিয়ে শুনে। ওই পেজ হয়েছে, এই পেজটা এখনো কমপ্লিট হয়নি, যেটা বলতে হবে। তারপর যখন স্কুলে পড়াশোনা হয়ে যায়, খেলবার সময় হলে তখন সকল ছেলে মেয়ে খেলতে থাকে। গোপালও খেলা করে। আর বালকেরা খেলিবার সময় ঝগড়া করে, মারামারি করে। গোপাল কিন্তু কারোর সঙ্গে ঝামেলাও করে না, ঝগড়াও করে না। গোপাল ও কিছু বলে না, ও এক ধারে দাঁড়িয়ে দেখে। আহিলের পাপা আহিলকে গোপাল আর রাখালের একটা গল্প শোনাচ্ছিল। তো গোপাল কিন্তু ভীষণই গুড বয়, আর রাখাল হচ্ছে আমার ছেলের মতো একদম দুষ্টু নটি যাকে বলে। তো আমার ছেলে গল্পটা শুনবে আর ওর পাপাকে বলবে, পাপা আমি রাখাল হতে চাই না, আমি গোপাল হতে চাই, কিন্তু ও যে কাজকর্ম মানে গুলো করে সেগুলো সম্পূর্ণ কিন্তু রাখালের মতো। তো যাই হোক, এইদিকে আমার বরমশাই স্কুল যাবে হঠাৎ করে, আজ যাওয়ার কোনো কথা ছিল না, ওর যাওয়ার কথা কাল। আমি রান্না বান্নাও সেভাবে করিনি, মানে মাংস টাংস কোনো কিছু করিনি, অগত্যা সবজি টবজি যা করেছিলাম সেগুলোই দিলাম, কি আর করব। তো হঠাৎ করে যাওয়ার একটাই কারণ, ওর পাপা চলে আসবে 2-1 দিনের মধ্যে। এসে ফাইনালি আমরা যে কাজটা শুরু করব, তোমাদের বলেছিলাম এর আগের একটা ভিডিওতে যে একটা বড় কাজ, অনেক বড় একটা স্বপ্ন পূরণ। তো সেই কাজে আমরা হাত লাগাবো, যে কারণে ওর পাপা এসে এবারে কিছুদিন হয়তো 2-5-10 দিন থাকবে, যে কারণে ও আগেই চলে গেল। আর এইদিকে মানে যাওয়ার আগে দেখো ওর পাপা রুটি এনেছিল বাজার থেকে, মানে ভাত অনেকগুলো রয়ে গেছে, সেটা বুঝতে পারিনি, ভাবলাম ভাতে হয়তো কম হবে। তোর পাপাকে বললাম 2টো রুটি এনে দাও। তো রাত্রে খাওয়া দাওয়ার পর ভাত অনেকগুলো থেকে গেছে, সেগুলো আবার ফেলে দিতে হয়েছে, মানে বুঝতেও পারি না যে হবে কি না। তো এইদিকে রুটি আহিলকে তোমার চিলি চিকেন আর মিষ্টি দিয়ে একখানা রুটি সন্ধ্যাবেলা করে খাওয়ালাম। আর এইদিকে কিছু সবজিও আমাকে এনে দিয়েছে, দেখো বেগুন রয়েছে, কুমড়ো রয়েছে, এইদিকে পেঁয়াজের কলি রয়েছে, আর এই লাউটা দেখো বিগ সাইজ, মানে ভীষণ বড় একটা লাউ, আর তার সঙ্গে মটরশুঁটি, আদা। তো এই সমস্ত কিছু এনে দিয়ে গেছে। আর এনেছে আরও একটা জিনিস, সেটা হচ্ছে চা। আমার চা একদমই শেষের পথে, মানে এই রচা করার জন্য যে চাটা হয়, দুধ চা রয়েছে। তো আমি বললাম যে না, একটু লাল চাই এনে দাও, এই মানে ঠান্ডাতে না লাল চাটা খেতেই বেশি ভালো লাগে, আর লাল চাটা খাওয়াই কিন্তু বেশি ভালো জানি তো ঠিকই, বাট তবুও মানে মনটা দুধ চাই করে। তোর পাপাকে চলে যাবার পর এইদিকে আহিল খেলাধুলো করছে। আমার মশলা একদমই শেষের পথে বলতে এই আদা আর রসুনের যে পেস্ট করে সেটা শেষ হয়ে গেছে, বাট জিরে আর পেঁয়াজের যেটা করেছি সেটা একদিনের মতো রয়েছে। তো আজকে এখানে আদা আর রসুন দিয়ে একটা পেস্ট করছি। তো লাল কন্টেনারটায় রেখেছিলাম, সেটার তলাটা একটুখানি ফুটো, আমি বুঝতেই পারিনি। এই যে দেখো অনেকটা মশলা পড়ে যাচ্ছে, তো ফ্রিজে রাখলে ফ্রিজটা নোংরা হবে, যে কারণে ওই কন্টেনারটা থেকে ঢেলে আবার তোমার এই কালোটাতে ঢেলে রাখলাম। আর সকালবেলা উঠে এখন রান্না বান্না করছি তোমার। তো এইদিকে সবজি আমি রাত্রে একটুখানি কেটে রেখেছি, রান্না করতে গিয়ে দেখি এইদিকে আমার লবণ প্রায় শেষের পথে, একটুখানি তলাতে পড়ে রয়েছে।
তো সেটা যে বলবো সেটাও আমার বলা হয়নি ওর পাপাকে, তবে কোনো সমস্যা নেই, 1-2 দিন পরে যেহেতু চলে আসবে। আর ভীষণ মানে খুশি, কি বলবো, ওর পাপা এখন কবে আসবে সময় যেন কাটতেই চাইছে না। তো অনেক দিনের প্রতীক্ষার অবসান বলতে পারো ঘটতে চলেছে, যে কারণে আমরা এত খুশি। তো সেটা আমি তোমাদের একদম সময় যদিও ঘনিয়ে এসেছে আর 2-3 দিনই আছে, আমি তবুও বলছি না, কাজটা যখন শুরু হবে তখন তোমাদের আমি সমস্ত কিছু বলবো। তো যাই হোক, এইদিকে পেঁয়াজ কলি আর আলু ভাজাটা বসিয়ে দিয়েছি, আর ভাতের মধ্যে তোমার ডাল দিয়েছি। ডালটা রান্নাও করতে পারি বা সেদ্ধও রাখতে পারি, সেটা দেখি আমি কি করব। আর এই দিকে দেখো ডালের বড়া, বাট এত পরিমাণে পেঁয়াজ দিয়েছি একদম পেঁয়াজুর মতো খেতে লাগছিল, দারুণ লেগেছে খেতে। আর তার সঙ্গে একটা ডিমের অমলেট না করলে আমার ছেলে আবার মাম্মাম মাছ কোথায়, মাংস কোথায় এই বলে আমার কান খাবে। তো ভাবলাম একটা ডিমের পোচ করে দিই। তো এইদিকে কুসুমটাকে না পুরো মেল্ট করে দিচ্ছি, তাহলে না ডিমের পোচটা খেতে ভালো লাগে, মানে পুরো ডিমের মধ্যে কুসুমটা যদি তোমার মেল্ট হয়ে যায়। তো যাই হোক, আজকে রান্নাবান্না সমস্ত কিছু ডান, চলো তোমাদের দেখাই। এইদিকে রয়েছে তোমার ডিম ভাজা, আর তার সঙ্গে গরম গরম ধোয়া ওঠা ভাত, আর তো দেখতেই পেলে পেঁয়াজ কলি আলু দিয়ে ভাজা, তার সঙ্গে করেছি ডালের বড়া। আর ডাল আর রান্না করিনি, কেননা রান্না ডাল কেউ আমরা খেতে পছন্দ করি না, যে কারণে ডালটা কাঁচা লঙ্কা তেল পেঁয়াজ দিয়ে মাখিয়েছি। প্রত্যেকবার যখন আহিলের পাপা যায় তখন কিন্তু মাছ মাংস রান্না করি বলে পরের দিন আমাকে রান্না করতে হয় না, ওই খাবারেই হয়ে যায়। বাট এবারে যেহেতু হট করেই চলে গেছে, তো আমার রান্নাবান্না তেমন কিছু ছিল না, সমস্ত কিছু রান্নাবান্না করেছি। আর এইদিকে ওয়েদার দেখো, পুরো মেঘলা মেঘলা ওয়েদার। এমনিতে মেঘ তো ভীষণ ভালো লাগে, বাট এখন একদমই চাইছি না যে বৃষ্টি হোক, কেননা বৃষ্টি হলে আমরা যে কাজটা শুরু করব সেটার মানে অনেকটা ক্ষতি হয়ে যাবে। কাজটা হবে বাট বৃষ্টি না হওয়ায় এখন বাঞ্ছনীয়, তো চাইছি যেন বৃষ্টি এখন কোনো মতেই না হোক। তো এইদিকে জামা কাপড় ভিজিয়েছিলাম, এইদিকে মেঘলা ওয়েদার, সকালবেলা কিন্তু রৌদ্র উঠেছিল, এই দেখেই ভিজিয়েছি। বাট মেঘ দেখে মনটা ভীষণই খারাপ হয়ে গেছিলো। তো জামা কাপড়গুলো ধুয়ে সোজা ছাদে নিয়ে চলে এলাম, কেননা ছাদে আজ সারাদিনেও শোকাবে না, নিচে শোকানোর তো কোনো চান্সই নেই। আর জল ঝরবে, ধরো ওর পাপার মোটা মোটা জিন্সের প্যান্ট রয়েছে, আহিলের তোমার ওই যে চোষ টোষ রয়েছে, যে কারণে আরও ছাদে আনলাম। আর এই যে দেখো এখন 11টা কি 12টা বাজে, ওয়েদার দেখেই বুঝতে পারছো এত মেঘলা। এইদিকে আপারাও সব কেচে দিয়েছে লেপের কাভার টাভার, কিন্তু দেখো নীল দেয়নি। আমি না যখন লেপের কাভার কাছে আমি কিন্তু নীল দিই, তো বাট যাই হোক এক একজনের চয়েস এক এক রকম, সেটা কোনো ব্যাপার না। তো এইদিকে আমার জামা কাপড় দিয়ে পুরো জল ঝরছে, এই কারণেই কিন্তু ছাদে এনেছি। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।